আচ্ছা, আপনি কি জানেন আপনার মধ্যে এই যে খারাপ অভ্যাস এটা যেটা আছে এটা বাদ দেওয়া প্রয়োজন। আরেকজন এসে কারো সম্পর্কে কিছু বলল, আপনি যাচাই বাছাই ছাড়াই সেটা মেনে নিলেন এবং সেটা ছড়ানো শুরু করে দিলেন। এইটা হলো অপবাদ। গীবত হচ্ছে কারোর মধ্যে খারাপ কিছু ছিল, সে এসে সেটা বলল, এটা হলো গীবত। খারাপ কিছু থাকলেও সে যদি সেটা বলে তাহলেই সেটা গীবত, আর যদি ওইটা না থাকে তাহলে এটা অপবাদ। এটা আমি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিস দ্বারা বলছেন, যেটা আমি কমেন্ট সেকশনে সহি হাদিসটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এটা বলার কারণ এই, যখন এটা একজন করে তখনই এইটা খুব খারাপ বিষয় হয়, কিন্তু যখন এটা ম্যাস আকারে জাতিগতভাবে চলে আসে তখন সেটা আরও ভয়াবহ রূপ ধারণ করে। সেই ভয়াবহ রূপেরই একটা প্রতিফলন হচ্ছে মাদখালি শব্দটা। আজকে আমি আপনাদের সামনে মাদখালি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং সব কিছু সুন্দর দলিল ভিত্তিক আলোচনা হবে। আমার প্রবৃত্তি থেকে আমার মন মতো আলোচনা করব না ইনশাআল্লাহ। তো প্রথমে পরিচয় দিয়ে শুরু করা যাক। পরিচয়টা কি, আসলে মাদখালি কি? মাদখালি বিষয়টা হচ্ছে সৌদি আরবের জেজান প্রদেশের একটা গোত্রের নাম হচ্ছে মাদখালা। তো ওই গোত্র থেকে যারা উঠে আসে তাদের নামের শেষে একটা টাইটেল অনেকে ব্যবহার করে মাদখালি, যেমন আবু তাহের বর্ধমানি, ইমাম বুখারী রহিমাহুল্লাহ। তো এই যে বর্ধমান থেকে বর্ধমানি, বুখারা অঞ্চল থেকে বুখারি, ঠিক একইভাবে মাদখালা থেকে মাদখালি, যেটা খুবই সুন্দর এবং ভালো এবং স্বাভাবিক একটা বিষয় ছিল। আচ্ছা, তাহলে আমাদের কাছে বিষয়টা নেগেটিভলি উপস্থাপন হইল কিভাবে, এইটা আমরা বুঝতে পারবো ভিডিওটা শেষ করে। তো পরিচয়ে ফেরত আসি। যেই জায়গা থেকে আলোচনা করলে পরিচয়টা আরও সুবিধা হবে সেটা হচ্ছে আমাদের ইমাম রাবি বিন হাদি উমাইর আল মাদখালি রাহিমাহুল্লাহ। কে ছিলেন এই মানুষটা? এই মানুষটা সম্পর্কে জানতে হলে আপনাকে আমি কয়েকটা পয়েন্ট ওয়াইজ বিষয় নিয়ে আসি। এক নাম্বার পয়েন্ট, যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে যে কারো ফলোয়ার বেশি হইলেই কিংবা যে কেউ ভাইরাল হয়ে গেলেই সে আলেম হয়ে যায়, জুব্বা দাড়ি টুপি এগুলো থাকলেই। কিন্তু বহির্বিশ্বে যারা ইলমকে, যারা দিনকে গুরুত্ব দেয়, তাদের আলেম হওয়ার পিছনে অনেক ক্রাইটেরিয়া লাগে, যার মধ্যে তার চরিত্র ভালো হওয়া লাগে, তার ইজাজা থাকতে হবে, তার ইলম অনুযায়ী সে মাদ্রাসায় পড়াশোনা করেছে কিনা, উস্তাজের সহবতে ছিল কিনা, সেইটা সনদটা সঠিক কিনা, উস্তাজ সঠিক আকিদা ও মানহাজের কিনা, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা, ইত্যাদি ইত্যাদি আরও বেশ কিছু শর্ত আছে। আমি সংক্ষেপ করি। তো ইমাম রাবি রহিমাহুল্লাহ যাদের ছাত্র ছিলেন তারা ছিল গত শতাব্দীর, গত 100 বছরের সবচেয়ে বড় আলেম। ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ, ইমাম নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ, এই তিনজনের একনিষ্ঠ ছাত্র ছিলেন হচ্ছেন ইমাম রাবি রহিমাহুল্লাহ। এছাড়াও তার সম্পর্কে, তাকে ইজাজা, তিনি যে ভ্যালিড এইটা বলেছেন ইমাম সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, ইমাম সালেহ আল লুহাইদান রাহিমাহুল্লাহ, শেখ সলিমুল্লাহ বিন সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ সহ আরও অনেক অনেক বিদগ্ধ ইমাম ও আলেমগণ, যিনি কিনা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, যিনি কিনা কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, যিনি গত শতাব্দীর এই ইমামগণের ছাত্র ছিলেন, যার সম্পর্কে পৃথিবীর সব থেকে বড় আলেমরা সার্টিফাইড করছে, আমাদের দেশে এসে তাকে এইভাবে উপস্থাপন করা হচ্ছে কেন? প্রশ্ন জাগতেই পারে, খুব স্বাভাবিক। জি, স্বাভাবিক প্রশ্নের উত্তরটা আসলে কয়েকটা শ্রেণীতে ভাগ হবে। আমি মেনলি 4টা ভাগে ভাগ করে নিয়ে আসি আপনাদের কাছে, যেই 4টা ভাগ শোনার পরে আপনাদের সংশয়গুলো নিরসন হবে ইনশাআল্লাহ। ইমাম রাবি রহিমাহুল্লাহ যেটা করতেন, তার পদ্ধতি ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতি। যেভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আউজাই, ইমাম সুফিয়ান আস-সাওরি, ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ, মানে পূর্ববর্তী যত ইমামগণের যে তরিকা ছিল, যে পদ্ধতি ছিল, ইমাম রাবি রহিমাহুল্লাহর একই পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাদেরকে দিন রেখে গেছেন, প্রথম 3 প্রজন্ম কীভাবে বুঝেছে, সেই বুঝ অনুযায়ী তিনি আমাদেরকে বুঝিয়েছেন। এখন প্রথম সংশয় নিরসনের বিষয় হচ্ছে, আমাদের দেশে আমরা দিন ধর্ম এইভাবে বুঝি না। আমাদের দেশে আমরা দিন ধর্ম বুঝি ওই দাড়ি টুপি জুব্বাওয়ালা কী বললো, কিংবা আমার বাবাকে আমি এইভাবে দেখে আসছি, আমার দাদাকে দেখে আসি, তাই এটা মানছি। দিন ধর্ম কিন্তু এটা নয়। দিন ধর্ম হচ্ছে আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বুঝিয়েছেন, 3 প্রজন্ম যেভাবে বুঝেছে, সাহাবি তাবেই তাবে তাবেই, সেইটা নেওয়া। এবার যার সাথে মিলবে মিলবে, যার সাথে মিলবে না মিলবে না। তো আমাদের দেশে তো এইটা নিয়ে আমরা অভ্যস্ত না। আমরা অভ্যস্ত 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত করতে হবে, ম্যান্ডেটরি, বিদআত। আমরা অভ্যস্ত 40 খেয়ে, আমরা অভ্যস্ত আজে বাজে বিদাতের মধ্যে থেকে। তো আমাদের দেশে যখন এই সঠিক বিষয়টা আসছে, তখন যারা এই বেঠিক কাজগুলো করে তাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা এটাকে নেগেটিভলি তুলে ধরার চেষ্টা করছে। এটা হচ্ছে একটা পয়েন্ট, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে আমাদের জানার অবস্থা। আমরা ছোটোবেলা থেকে ইংরেজি, বাংলা, অঙ্ক সমানভাবে পড়ে আসতেছি।
আমাদের দিন ধর্মর কিন্তু কোনো সাবজেক্ট নাই। আপনি খেয়াল করেন, জেনারেল ব্যাকগ্রাউন্ডে দিন সম্পর্কে জানার কোনো স্কোপই নাই কেউ যদি নিজে থেকে না জানতে চায়। ইসলাম ধর্ম বলে একটা বই আছে, সেই বইয়েও সনদ অনুযায়ী সনদের মানে কতখানি রাখা হচ্ছে এটাও যাচাই বাছাইয়ের অপেক্ষা রাখে। আমি অনেক কিছু পাইছি যেটা ওখানে ঠিকঠাক নাই, প্রচলিত জায়গা থেকে দিন ধর্ম বোঝানো হচ্ছে। তাহলে একটা ব্যক্তি দিন সম্পর্কে জানবে কি করে, সে সঠিক ধর্মটা পাবে কি করে? আপনি ছোটোবেলা থেকে যখন গণিত করে 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 বড় হচ্ছেন, তখন না আপনি সুদ ঘুষ এই জিনিসগুলো শিখে যাচ্ছেন, যেগুলো হারাম, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচাক। তখন না আপনি এই জিনিসগুলো করতে পারতেছেন। এইগুলো আপনার ব্রেনের মধ্যে, আপনার মাথার মধ্যে ছোটোবেলা থেকে গেঁথে দেওয়া হচ্ছে, এগুলো ঠিক বেঠিক জিনিসটাকে ঠিক দেখিয়ে দেওয়া হচ্ছে, তখন এই জিনিসগুলো সহজ হচ্ছে। কিন্তু দিন ধর্মকে ওই সাবজেক্ট তো আর রাখা হয় নাই। আপনি তো জানেন না যে ইমানের রুকন কয়টা। যখন আপনি জানেন ইমানের রুকন 6টা, তখন আপনি জানেন না কি কি। যখন আপনি জানেন ইমানের 6টা রুকন কি কি, তখন যখন আপনাকে প্রশ্ন করা হয় যে মালাকদের সম্পর্কে বিশ্বাস স্থাপনের বিষয়গুলো কি কি, কিংবা মালাকদের উপর আমরা বিশ্বাস আনবো কিভাবে, তখন আপনি আর জানেন না। সুবহানাল্লাহ। অথচ এইটা আপনার আমার জন্য জানা ফরজ, কারণ এইটা ইমানের রুকন। এইটার প্রতি যদি আমার বিশ্বাস না থাকে, তখন আমি মুরতাদ হয়ে যাব, জেনে বুঝে যদি এইটা আমি না জানি আর কি। এখন বিজ্ঞানীরা অনেকে বলতেছে মালাক বলে কিছু নাই, সেগুলো ব্যাকটেরিয়া। ইভেন অনেক মুসলিম সেটা মেনে নিচ্ছে। এর কারণ কি? এর কারণে যে দিন ধর্মের জ্ঞানটা নাই। তো দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন দিন ধর্মের জ্ঞান নাই, তখন ইমাম রাবি রাহিমাহুল্লাহ যখন আপনার কাছে কুরআন সুন্নাহ অনুযায়ী উপস্থাপন করছে, কিন্তু আপনার দেশের ওই ব্যবসায়ী যারা ভ্রান্ত আলেম, তারা তো আপনাকে বোঝাচ্ছে যে এইটা ঠিক না, কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো এইটা হচ্ছে দ্বিতীয় বিষয় ছিল, যে আমাদের ইলম কত কম, ইলম কমের অবস্থা, সেইটার জন্য এই অবস্থা। 3 নাম্বার বিষয়, শায়েখ পূজা বন্ধ হয়ে গেছে। কিভাবে? আপনি যখন কুরআন সুন্নাহ সঠিকভাবে মেনেও নিয়েছেন, তখন আপনি কিভাবে মেনেছেন? যে আমার শায়েখ যা বলবে আমি সেটাই মানব। আমাদের শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ যেটা বলবে আমি সেটাই মানব। আমাদের শ্রদ্ধেয় শায়েখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ যেটা বলবে আমি সেটাই মানব। সুবহানাল্লাহ। অথচ তারা মানুষ, তারাও ভুল করতেই পারে। আমরা আদবের সাথে সেই ভুলগুলো অ্যাভয়েড করে যাব, সেগুলো আমরা নিব না। যেই মাধ্যম দিয়ে হিকমার সাথে তাদের কাছে পৌঁছাইলে তাদের মান সম্মান ঠিক থেকে তারা জানতে পারবে যে এটা ভুল, সেটার চেষ্টা করব। কিন্তু ঘটনা হয়ে গেছে উল্টা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে আল্লাহর জন্য প্রচণ্ড ভালোবাসি, কিন্তু তার যেই ভুল এইটা আমি আর নিতে পারি না। ভুল হইলেও আমার শায়েকই ঠিক। এটা বন্ধ হয়ে গেছে ইমাম রাবি রাহিমাহুল্লাহর মাধ্যমে আমাদের দেশে। এখন যখন ইমাম রাবি রাহিমাহুল্লাহ আপনাকে বুঝাচ্ছে যে কুরআন সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রথম 3 প্রজন্মের বুঝের পরে কোনো ব্যক্তির বুঝ যদি তার সাথে না মেলে, দলিলের সাথে না মেলে, সেটা নেওয়া যাবে না, তখন তো শায়েখ পূজা বাদ দিতে হবে। এবার শায়েখ পূজা বাদ দিলে তাকে তো আবার খাটাখাটনি করতে হবে। মেইনলি মানুষ দিন সম্পর্কে খাটাখাটনি কম করতে চায়, যেটা একটা বড় একটা কারণ আর কি। আর শেষ যে বিষয়, সেটা হচ্ছে বিদাতিরা অনেক সময় বলে থাকে যে মাতখালীরা দরবারি আলেম। ইমাম রাবি রাহিমাহুল্লাহকে দরবারি আলেম বলে। দরবারি আলেম কি? অর্থাৎ শাসকের গোলাম। জিনিসটা ভুল। জিনিসটার সঠিক ব্যাখ্যা হচ্ছে, একটা হাদিসের সারমর্ম নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আমাদের একটা হাদিসে উনি বলছেন যে শাসককে নসিহা করতে হয় গোপনে। শাসককে নসিহা করতে হয় গোপনে। গোপনে নসিহা করলে যদি সে শোনে আলহামদুলিল্লাহ, যদি সে না শোনে তাহলে আমার দায়িত্ব আমি পালন করলাম। তো গণতন্ত্র ব্যবস্থা তো এরকম না। গণতন্ত্র ব্যবস্থা তো শাসককে গোপনে নসিহার কোনো অপশান নাই। ফর এক্সাম্পল, আপনার বাবা সুদ খায়, এবার আপনি কি রাস্তায় নেমে বলেন নাকি যে আমার বাবা সুদ খাচ্ছে, 2 দিন অনশনে থাকবো, বাবা তুমি যদি সুদ না খাও তোমাকে আমি গুলি করে মেরে ফেলবো, এই কথা বলেন? বলেন না তো। এবং দিনও এটা করতে বলে না। দিন বলে সুন্দর পদ্ধতিতে দাওয়াত দেওয়ার জন্য। আচ্ছা, তো ফেরত আসি 4 নাম্বার বিষয়ে। এখন যেটা শাসক, দিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতামত হচ্ছে যে কেউ যেভাবেই হোক যদি শাসক হয়ে যায়, তার আনুগত্য করতে হবে যে সকল বিষয়গুলো দিনের সাথে মেলে। যে সকল বিষয়গুলো দিনের সাথে মেলে না, সে সকল বিষয়ের আনুগত্য হবে না। কিন্তু তার মানে এই না যে তার সাথে বিদ্রোহ করতে হবে, তার প্রকাশ্যে সমালোচনা করতে হবে, তাকে নিয়ে খারাপ খারাপ বিষয় প্রচার প্রসার করতে হবে, না, এমনটা না। বরং শুধু খারাপ বিষয়টা তার নাম উল্লেখ না করে সমাজে তুলে ধরতে হবে। এখন শাসক যদি বলে সুদ খাও, আমাদেরকে প্রচার প্রসার করতে হবে না সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া যাবে না ভাইজানেরা, সুদ আপনারা খাবেন না। শাসক যদি এই যে দলিলে বিয়ের সময় 18 নম্বর প্যারাতে যদি থাকে যে মেয়েরা তালাক নিতে পারবে, তাহলে 18 নম্বরে সিগনেচার করা হবে না। এখন কয়জন এগুলো মানছে? তো দিনের দাওয়াতটা সুন্দর, মারামারি দাঙ্গা হাঙ্গামা এগুলো খারেজিদের অবস্থা। পুরাই আধ্যাত্মিক লেভেলে বাস করার যে চিন্তা, সেটা হচ্ছে সুফিদের অবস্থা, যেটা মিথ্যা আধ্যাত্মিক বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হচ্ছে সব কিছুর মধ্যম পন্থা। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রেখে গেছেন, যেভাবে প্রথম 3 প্রজন্ম বুঝছিলেন,
সেটার উপরে থেকে যাওয়া। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন এতক্ষণে যে আসলে ইমাম রাবি রহিমাহুল্লাহকে যারা মিথ্যাভাবে উপস্থাপন করে, হয় তাদের প্রবৃত্তির একটা টান আছে, না হয় সে বিদআতি, না হলে সে খারেজি, না হলে সে সুফি। প্রত্যেক যারা কুরআন সুন্নাহ মেনে চলতে চায়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিধান দিয়েছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছায়ছেন, যেভাবে প্রথম 3 প্রজন্ম সাহাবী তাবেঈ বুঝেছেন, সেইভাবে যারা বুঝতে চায় না, তারা ইমাম রাবি রাহিমাহুল্লাহকে ঘৃণা করে। তারা তাকে সহ্য করতে পারে না, কারণ নিজের অভ্যাস তো বাদ দিতে পারতেছে না। এখন আমি তো 5 ওয়াক্ত সালাতের পরে যদি মোনাজাত করি, ইমাম রাবি রাহিমাহুল্লাহ যখন আমার কাছে পৌঁছায় দিচ্ছে যে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন এটা করেনি, তিনি 15-18 হাজার সালাতের বেশি আদায় করেছেন তার জীবনে সালাত, কিন্তু তিনি কখনো 5 ওয়াক্ত সালাতের পরে মোনাজাত করেননি, সাহাবীরা কখনো করেনি, কিন্তু আপনি তো করছেন। সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে? এই যে এটা বাদ দিতে হবে, তখন আপনার আর ইমাম রাবি রাহিমাহুল্লাহকে ভালো লাগতেছে না, কারণ অভ্যাস বাদ দিতে হবে। তো এটাই আর কি, ইমাম রাবি রাহিমাহুল্লাহ সম্পর্কে কুরআন সুন্নাহ ভিত্তিকভাবে কেউ যখন প্রকাশ করতে পারে না, প্রমাণ করতে পারে না, তখন তার পিছে লাগে হচ্ছে মাদখালি। এইটা বরাবরই হয়ে আসছে, যার জন্য আপনারা সমাজে ওহাবি শুনে আসছেন, মাদখালি শুনে আসছেন, ইহুদিদের দালাল শুনে আসছেন, অথচ তাদের কাছে কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। প্রমাণ ছাড়াই সমানে অপবাদ চলছে। ওই যে শুরুতে বললাম অপবাদ, ওই বিষয়টাই এটা। এই অপবাদ দিয়ে জাতিকে মূর্খ করে রাখা হচ্ছে, যেন জাতি সঠিক জিনিসটা জানতে না পারে। অথচ এই ভালোবাসা সুন্দর দাওয়াতের মাধ্যমে যদি সবাইকে পৌঁছায় দেওয়া যায়, সবাইকে যদি কুরআন সুন্নাহর দিকে আনা যায়, তখন এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়ে দিবে, যেভাবে পূর্বের সালাফে সালেহিনদের দিয়েছিলেন। তো এই হচ্ছে ইমাম রাবি রাহিমাহুল্লাহর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, যেটা দিয়ে শেষ করব। ইমাম রাবি রাহিমাহুল্লাহ একজন মানুষ ছিলেন, তিনিও ভুল ত্রুটি করেছেন। তার ভুল ত্রুটিগুলা আদবের সাথে সুন্দর আচরণের মাধ্যমে ইলমি খণ্ডন করতে হবে, এবং এটা গীবত নয়, এবং এটা সবার জন্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কারো কথা নেওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কারোর কথা ফেলে দেওয়া যায়, এটাই আমাদের দ্বীনের শিক্ষা। তাই দিন শিখতে হবে দিনের মতো করে। ইমাম সিদ্দিক হাসান খান ভোপালী রাহিমাহুল্লাহ উনি বলছিলেন যে ব্যক্তি দিয়ে দিনকে নয়, দিন দিয়ে ব্যক্তিকে বুঝতে হবে। তো আসেন আমরা আমাদের নিজেদের প্রবৃত্তিকে সরাই, অপবাদ না করি, ইমাম রাবি রাহিমাহুল্লাহ সম্পর্কে সঠিকটা জানি। যিনি আমাদের ইমাম, যিনি মারা যাওয়াতে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি আসলে সহ্য করার মতো না। যারা ফিল করতে পারে, যারা ইমাম রাবি রাহিমাহুল্লাহর জন্য কান্নাকাটি করছে, তারা জানে কুরআন সুন্নাহর যখন কোনো আলেম মারা যায়, তখন মানে পৃথিবীটা অন্ধকারের মতো লাগে। তো ইমাম রাবি রাহিমাহুল্লাহ ছিলেন আমাদের জন্য আলোর মতো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যেমন ছিলেন আলোর মতো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সম্ভবত তিনি বলছিলেন ইমাম শাফিঈ হচ্ছে আমাদের আলোর মতো। তো এই হচ্ছে ইমাম রাবি রাহিমাহুল্লাহ, আমাদের সময় তিনি ছিলেন আলোর মতো। তিনি বিদাতীদেরকে, তিনি যারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে চেয়েছে, তাদেরকে তিনি সুন্দরভাবে সংশোধন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেলেন আল্লাহর কথা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুরআন আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেয়া হলো। তো দিন যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে কি করে নতুন কিছু আসতে পারে? সুবহানাল্লাহ। তো বিদাতি ভাই যারা আছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনাদেরকে বিদাত থেকে, প্রবৃত্তি থেকে বাঁচায় হিদায়াতের পথে আনুক এবং কুরআন সুন্নাহর পথে আনুক। কোনো ব্যক্তি পূজা নয়, কোনো শায়েখ পূজা নয়, কোনো মুরব্বি পূজা যেন না থাকে, প্রবৃত্তি পূজা যেন না থাকে, কুরআন সুন্নাহর দিকে যেন আমরা ফেরত আসি। আর একজন আরেকজনকে এরকম ট্যাগ দেওয়া থেকে, খারাপভাবে উপস্থাপন করা থেকে বিরত থাকি। যদি ইলমি খণ্ডনের বিষয় থাকে, তো ইলমি খণ্ডন উপস্থাপন করতে হবে, কিন্তু একজন আরেকজনকে ট্যাগ দেওয়া, খারাপ আচরণ করা কোনো মুসলিমের ব্যবহার হতে পারে না। তো এই ছিল আজকের আলোচনা। আশা করছি মাদখালি সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হয়েছেন। মাদখালি বিষয়টা আসলে একটা ট্যাগ, একটা বিদাতীদের খারাপ জিনিস ছড়ানো ছাড়ার কিছুই না। ইমাম রাবি রাহিমাহুল্লাহ ছিলেন একজন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় ইমাম। তাকে আমরা মনে রাখবো, তাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বরাবর মনে রাখবে, তার যে খেদমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রহম করুন, তাকে কবুল করুন, আমাদেরকেও রহম করুন, কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।